এবার যেতে চাই নওগাঁর জনসভা শেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন নওগাঁর বগুড়ায়। এরপর বগুড়ার নিজ পিতৃভূমিতে যাবেন তিনি। এর মধ্যে বগুড়ার জনসভা স্থলে দলে দলে মানুষ যোগ দিতে শুরু করেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাজিদুর রহমান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাজেদ, তারেক রহমানের সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে কি ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? এই যে এতগুলো বছর পর তিনি তার পিতৃভূমিতে যাবেন, এ নিয়ে নেতাকর্মীরা আসলে কি বলছেন? আসলে একটি বিএনপির জন্য আজকের যে দিনটি সেটি একটি খুশির খবর, কারণ দীর্ঘ ১৯ বছর পরে যে বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তিনি কিন্তু আজকে বগুড়া আসছেন এবং বগুড়া তিনি আসছেন একটি দলের প্রধান, বিএনপি দলের প্রধান হয়ে তিনি এখানে আসছেন এবং তার যে এখানে আসন রয়েছে, যে আসন থেকে তিনি নির্বাচন করবেন, সেই আসনটিতে কিন্তু আজকে কিছুক্ষণ পরে তিনি বক্তব্য রাখবেন। নওগাঁ বক্তব্য শেষ করে তিনি এখানে আসবেন এবং বক্তব্য রাখবেন। এবং এখানকার নেতাকর্মীরা যেটি বলছেন, তিনি যে বগুড়া ৬ আসন থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে তাদের বিপুল ভোটে জয়লাভ করবেন এবং তাকে সবাই ভোট দিয়ে এখানে জয়যুক্ত করবেন। দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হতে হতে এখানে কিন্তু মানুষজন ভরে গেছেন। বগুড়ার যে সন্তান জনাব তারেক রহমান, তাকে দেখার জন্য কিন্তু এখানকার দলীয় নেতাকর্মী শুধু না, এই এলাকার এবং এই জেলার থেকে আশেপাশের জেলাগুলোর থেকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এখানে দর্শক আসছেন, কর্মী সমর্থক আসছেন এবং ধানের শীষের যে সমর্থক কর্মী তারাও কিন্তু এখানে তাদের দল নিয়ে আসছেন, দলে দলে এখানে যোগদান করেছেন। এবং কিছুক্ষণ পরে তিনি বগুড়ার যে অউন্নত একটি বগুড়া ছিল ১৭ বছর ১৯ বছর ধরে যে আগেকার যে সরকার ছিলেন, তিনি বগুড়ার কথা শুনলেই তিনি একটি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এখানে কোনো কাজকর্ম তেমন করেন নাই। সেই উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই উন্নয়নের ধারাবাহিকতা রাখতেই কিন্তু তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন বগুড়াবাসী। এখানে যে যে জিনিসগুলো হওয়ার কথা ছিল, বিশেষ করে বিমানবন্দর হওয়ার কথা ছিল, বগুড়া সিরাজগঞ্জ যে রেলপথ, সেই রেলপথ হওয়ার কথা ছিল, ইউনিভার্সিটি হওয়ার কথা ছিল, নদীর যে এখানে সংস্কার, সেই সংস্কার হওয়ার কথা ছিল, প্রত্যেকটা দিক থেকে কিন্তু পিছিয়ে আছে বগুড়াতে। এবং সিটি কর্পোরেশন যে হওয়ার কথা, সে কথা কিন্তু এখনো সিটি কর্পোরেশনটা ঘোষণা দেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক নির্দেশনা পাবেন এবং সামনে যে নির্বাচন, কীভাবে নির্বাচন করবেন তারও একটা দিক নির্দেশনা কিন্তু এখান থেকে পাবেন, এমনটি মনে করছেন এখানকার প্রার্থীরা। এখানে বগুড়াতে 7টি আসন রয়েছে, 7টি আসনে প্রার্থীরা এখানে আসবেন এবং জনাব তারেক রহমান সবাইকে তাদের ধানের শীষ উপহার দিবেন এবং ধানের শীষকে জয়যুক্ত করার জন্য নেতাকর্মীকে একটা দিক নির্দেশনা করবেন, যাতে করে 12 তারিখে সর্বোচ্চ ভোট পেয়ে যেন তাদের যে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা জয় হতে পারেন এবং যে তারেক রহমান এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেন সামনের দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, এমনটি আশা করছেন এখানকার বিএনপি নেতাকর্মীরা। এই ছিল আমার কাছে বগুড়ার যে জনসভা তার সর্বশেষ। বগুড়ায় নিজ পিতৃভূমিতে নির্বাচনী প্রচারণা করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাবেন। সেখানে প্রচারণার জন্য এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাজিদুর রহমান।